দিনটা ছিল অষ্টমীর দিন। তো একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে বসেছি। কারণ দিদিভাই আজকে করবে ওর গেট রেডি উইথ মি শুট। আমি যেহেতু পুজো পারপাস অনেক ভিডিও বানিয়েছি, তাই জন্য আজকে ওকেই জায়গা ছেড়ে দিলাম যে নে তুই কর। একটা জায়গায় দুজনের হবেও না, আর তার থেকে বড় কথা যে হাতে সময় প্রচুর কম, কারণ অষ্টমীর সকাল বলে কথা, প্রচুর সাজতে হবে, এথনিক পরতে হবে। আজকে আমাদের প্ল্যান ছিল যে সকালবেলা অঞ্জলি দিয়ে আমরা যাব কৃষ্ণনগর মাদারসাটে লাঞ্চ করতে। বাট আলটিমেটলি না, আমরা অঞ্জলিটা দিতে পারিনি, মানে দেওয়া হয়নি। কেন কি এইগুলো তোমরা আমার লং ভিডিওতে জানতে পারবে। আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব এডিট করে পোস্ট করে দেওয়ার। তো চলে এসেছি আমরা মাদারসাটে। আর এই পাশে না নতুন করেছে, মানে এই পাশে করার পর আমার আসা হয়নি। আমি ওই পাশে অনেকদিন আগে এসেছিলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্স ভাইব সবকিছু এত ভালো লাগছিল। আর পেয়েছিল আমাদের প্রচন্ড খিদে, তো আমরা অনেক কিছু এখানে অর্ডার করেছিলাম। কাবাব, চিকেন ললিপপ, নান, চিকেন কিমা, বিরিয়ানি। আর খাবার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই, এত অসাম খেতে। বাইরে এই লোকেশনে বেশ সুন্দর ভিডিও ফটো আসছিল, তো এখানে একটু ভিডিও ফটো এসব তুলে নিলাম। আর এখন আমরা ফিরছি বাড়িতে। আসার সময় ট্রেনে এসেছি আর যাওয়ার সময় বাসে যাচ্ছি, তবে আর আশেপাশে ঠাকুর দেখিনি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে বাড়িতে যাব আর রাত্রিবেলা সবাই মিলে একটু বেরোবো। তো একদম সিম্পল ভাবে রেডি হয়ে সবাই মিলে দোকানে বসেছি, এখানে আড্ডা মারছিলাম, খাওয়া দাওয়া করলাম। আর ভাবলাম যে আমরা আশেপাশে ঠাকুরগুলোও দেখে আসি, তো সেটা দেখতেই এসেছি। সবাই মিলে একসাথে থাকলে না খুব মজা লাগে, মানে সব কিছুই যেন একদম ফুলফিল লাগে। তো পরের দিন মানে নবমীর দিন হচ্ছে দিদিভাইয়ের বার্থডে, তো অবভিয়াসলি রাত 12টার পর একটুখানি সেলিব্রেশন তো হবেই। তাই জন্যই আমরা রাত্রিবেলা এসে এখানে ডেকোরেশনের কাজে বসে পড়েছি। আজকের ভিডিওটা এইটুকুই, তারপর কি করলাম সেটা শেয়ার করবো পরের ব্লগে।